প্রথমে স্মরণ করি পরমে
বৃন্দাবনের আছেন যত কৃষ্ণ ভক্তগণ, আছেন যত কৃষ্ণ ভক্ত মায়েরা, আপনাদের রাতুল চরণে এই মুক্তিলতা সম্প্রদায়ের পক্ষ থেকে রইল শত সহস্র প্রণিপাত। বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কোথায়? নবনিত্য বৃন্দাবনে। এই যে নবনিত্য বৃন্দাবন, এই বৃন্দাবনে আজ আমরা কেন এসেছি? সংসার ধর্ম পরিত্যাগ করে, বিলাজে বিছানা পরিত্যাগ করে আজ আমরা এই নবনিত্য বৃন্দাবনে কত কষ্ট করে বসে আছি, তাই না বাবা? কেন বসে আছি? যেদিন আমরা মাতৃগর্ভে হেঁটো মুন্ডে ছিলাম, প্রাণ গোবিন্দ ডেকে বলেছিল, জি তুমি ধরার পক্ষে যাও। সেদিন আমরা প্রত্যেকে বলেছিলাম, না দরদি, আমি ওই মায়ার জগতে যেতে চাই না, আমি ওই জড় জগতে যেতে চাই না, আমি মাতৃগর্ভে রয়েছি, আমি তো এখানে ভালো আছি, তুমি আমার কাছে আছো। প্রাণ গোবিন্দ ডেকে বলেছিল, জীবী তোমাকে ধরাধামে যেতে হবে কেন জানো? তুমি যে মাতৃগর্ভে রয়েছ, তুমি যদি ওই ধরার বুকে না যাবে, তুমি যে মাতৃ হত্যার দায়ে ঠেকিবে। সেদিন আমরা বলেছিলাম প্রত্যেকে যে দরদি, ওই ধরার পক্ষে আমি যেতে পারি কে হলে জানো? তুমি যদি আমার সঙ্গে যেতে পারো তাহলে আমি ধরার পক্ষে যেতে পারি। পরমেশ্বর প্রাণ গোবিন্দ ডেকে বলেছিল, জি আমি যদি তোমার সঙ্গে যাই, আমি যদি তোমার সঙ্গে যাই প্রতিনিয়ত, তুমি কি আমার আহার জোগাড় করে দিতে পারবে? জীবী ডেকে বলেছিল, প্রভু বলো ধরার পক্ষে গিয়ে তোমার কোন আহারের প্রয়োজন হবে, আমি প্রতিনিয়ত তোমার সেই আহারকে জোগাড় করে দিবার চেষ্টা করিব, সেই আহারই আমি জোগাড় করে দিব। প্রাণ গোবিন্দ ডেকে বলেছিল, জীবী তাহলে শোনো, তুমি যেদিনই থেকে ধরার পক্ষে যাবে, একটু একটু করে যখন তোমার চরণ চলতে শিখবে, তোমার ওই চরণ দ্বারা কোথায় হেঁটে যাবে জানো? যেখানে সাধুর বাজার আছে, ভক্তের বাজার আছে, যেখানে সাধুর বাজার আছে, ভক্তের বাজার আছে, তোমার এই সুন্দর দুটি চরণ দ্বারা তুমি সেখানে হেঁটে যাবে। সুন্দর দুখানা চরণ দ্বারা সেখানে হেঁটে গিয়ে কত সুন্দর একখানা বদন আমি তোমাকে দিলাম, এই বদন ভরে কৃষ্ণ নাম করিবে। ওই সাধুর বাজারে, ভক্তের বাজারে যত সাধুগুরু বৈষ্ণব থাকিবে, তোমার এই বক্ষ দ্বারা সাধুগুরু বৈষ্ণবকে প্রেমালিঙ্গন করিবে। এই দুবাহু উত্তোলন করে বদন ভরে হরি বল হরি বল।
প্রতিনিয়ত যদি তুমি আমাকে একটু হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারো, একটু ভক্ত সঙ্গ করতে পারো, তবেই তো আমার আহার জোগাড় হবে। তবে আমি কি রূপে যাব জানো তোমার সঙ্গে? জীবাত্মা রায় কিশোরী, পরমাত্মা শ্রীকৃষ্ণ। এই জীবাত্মার পরমাত্মা একত্রিত হয়ে আমি তোমার সঙ্গে যাব। এই জীবাত্মার পরমাত্মার আহার হবে একমাত্র সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, আর এই মধুমাতা কৃষ্ণ নামের গুলি। প্রতিজ্ঞা করেছিলাম মাতৃগর্ভে বসে, হ্যাঁ প্রভু তাই হবে। ভবের বাজারে গিয়ে কখনো মায়ারে বেচা কেনা করিব না, বেচা কেনা করব সাধুর বাজারে, ভক্তির বাজারে। বলছে তাই বুঝি? সাধুর বাজারে, ভক্তের বাজারে যদি তুমি বেচা কেনা করবে তাহলে এই না, আমার তবিল থেকে আমি তোমাকে 16 আনা দিলাম। এই 16 আনা আমি তোমাকে দিলাম। ভবের বাজার গিয়ে সুন্দর একটা সাধুর বাজার, ভক্তের বাজার খুঁজে, ওই সাধুর বাজারে গিয়ে, ভক্তের বাজারে গিয়ে দেখবে কত শত মহাজন বসে থাকে। ওই মহাজন চালানে নিয়ে বসে থাকে, কিন্তু দেখবে, মনে রাখবে, ঠগ বাজারে কখনো বেচা কেনা করিবে না। ঠগ বাজারে যদি বেচা কেনা করিবে তাহলে তোমার লাভে মূলে সব রেখে দিবে। সাধুর বাজারে বেচা কেনা করিবে, মহাজনের সঙ্গে বেচা কেনা করিবে। তাই বলে এসেছিলাম, হ্যাঁ দরদি তাই হবে। ভবের বাজারে গিয়ে, সাধুর বাজারে গিয়ে মহাজন খুঁজে নিয়ে, মহাজনের সঙ্গে তোমার দেওয়া 16 আনা চালান দিয়ে বেচা কেনা। বেচা কেনা করে সকালে সকালে লাভবান হয়ে দেশের মানুষ আবার দেশে ফিরে যাব। অমর একবারও কি তোমার মনে পড়ে এই যে ভবের বাজারে এসেছি, এই সাধুর বাজারে হেঁটে আসতে আমাদের সময় হয় না, একটু কষ্ট করে আমরা বসে থাকতে পারি না, আমাদের সংসার নষ্ট হয়ে যাবে, সাধুর বাজারে যাবার সময় আমাদের হয় না। কিন্তু মনে পড়ে, ওরে মনে কি তুই ফাঁকি দিয়ে থাকবি কতদিন আমার মন, ও তুই ফাঁকি দিয়ে থাকবি কতদিন। ওরে মনে কি ওরে পড়া না তোমার, মনে কি পড়া না তোমার, ওই মহা
শোন